20 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তাহলে আমাদের টার্গেট কিন্তু সমাধান করা। সমাধান মানে হচ্ছে চলকের মান বের করব। চলক হিসেবে যে থাকবে, এখানে আমাদের এক্স আছে, আমরা এক্স এর মান বের করব। ওয়াই যেটা থাকতে পারে, তো যেটাই থাকুক, উদ্দেশ্য হচ্ছে সমাধান করতে বললে চলকের মান বের করব। এখন এই এই যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ, হুম, কিভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা হচ্ছে এক্স এর মান নিয়ে আসবো। তো প্রথমত এখানে 2 এর উপরে পাওয়ার আছে এক্স, এখানে 2 এর উপরে পাওয়ার আছে দুইটা, ঠিক আছে, একটা 1, একটা হচ্ছে এক্স, দুই পদের, এটা রাশি হচ্ছে পাওয়ার। তো প্রথমে আমরা কি করতে পারি, আমরা নিজেকে যদি নিজেরা প্রশ্ন করি পরের লাইনে আমাদের হাতে কি করার আছে, আমরা কি করতে পারি। এই দেখো রাফেদ এখন আবার জয়েন করতেছে। তো আমরা আগে প্রশ্নটা তুলে ফেলি, তারপরে হচ্ছে কিভাবে কি করব আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবার মনোযোগ আছে? মনোযোগ আছে? 2 টু দ্য পাওয়ার এক্স 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 3। এই যে আমরা প্রশ্নটা তোলার পরে, এই রাফেদ তুমি কি কথা শুনতে পাচ্ছ? তুমি একবার বের হচ্ছ, একবার ঢুকতেছো, আমি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা শুরু করে দিয়েছি। এটার দিকে ভালো করে খেয়াল করো। কথা শুনতে পাচ্ছ রাফেদ? খেয়াল করো, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এখানে 2 এর উপরে আমার পাওয়ার আছে কিন্তু দেখেন দুইটা। আমি দুইটা পাওয়ারকে হচ্ছে আলাদা আলাদা করে দিতে চাই। 2 এর উপরে যে আমি 1 নিয়ে আসলাম, এই যে ইনটু দিলাম, দিয়ে আবার 2 এর উপরে যে মাইনাস এক্স দিলাম, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 3। আমরা এই কাজটা করতে পারি, এই কাজ করা ছাড়া আর কোনো বুদ্ধি আমাদের হাতে নাই। হ্যাঁ, এখন এটা কেন করলাম? রাইট, আমরা সেই কাজটাই করবো পরের লাইনে। প্রথমে আমরা প্রাথমিকভাবে এটাকে ভেঙে ফেললাম, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। এবার আসেন, এবার আসেন, এই যে 2 এর উপরে পাওয়ার 1 আছে মানে 2। এখন এই যে আমার এই যে মাইনাস ইনভার্স, এটার জন্য আমরা একটা 1 একটা আন্ডারলাইন দিব, দিয়ে তারপর বাকিটা যা থাকবে, তার মানে 2 টু দ্য পাওয়ার এক্স এটা নিচে চলে যাবে। মাইনাসের জন্য একটা 1 একটা আন্ডারলাইন, তারপর অবশিষ্ট সবটা নিচে চলে যাবে। এখন এরকম কেন করলাম? দেখেন এইটার চেহারা আর এটার চেহারা কিন্তু মিলে গেছে, মাঝখানে প্লাস আছে। তো ভগ্নাংশের প্লাস মাইনাস যেটাই থাকুক, একমাত্র করণীয় হচ্ছে লসাগু করে কাজ সম্পাদন করা। তো এখন এই লসাগুটাকে সহজতর করার জন্য আমরা এখানে ধরে নিব, এই যে চেহারা মিলে গেছে, ফলে আমরা 2 টু দ্য পাওয়ার এক্স কে আমরা এ ধরবো বা পি ধরবো, যেটাই ধরেন কিছু একটা ধরে নিব। হ্যাঁ, আমি আগে সাইড নোট দিয়ে রাখলাম। তাহলে এখন 2 টু দ্য পাওয়ার এক্স যত জায়গায় আছে আমরা সেই জায়গায় এ বসাবো। এখানেও দেখেন 2 1 এর সাথে গুণ হয়ে গেলে পরে 2 হবে, এখানে এ যেহেতু মান ধরেছি আমরা, বাস সমান 3। তাহলে এই লাইনটার মধ্যে কি কারো কোথাও কোশ্চেন আছে? এতটুকু জায়গা সিম্পল ভাবে কাজ করেছি। কারো কোথাও প্রশ্ন আছে? নর্মাল কাজ করেছি কিন্তু আমরা, মান ধরে ফেলেছি, মান বসাইছি। এবার যেটা বললাম একটু আগে, যে এই যে ভগ্নাংশে যোগ বিয়োগ মনে করে লসাগু করে কাজ শেষ করবো। লসাগু ক্লাসে আমরা লসাগু করি, লসাগু হবে আমাদের এ, তারপর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, আমাদের ছোট ক্লাসের কাজ। হ্যাঁ, তাহলে আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে এই যে এ স্কোয়ার। হ্যাঁ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখানে পাবো 2 সমান 3। তারপরে হচ্ছে আমরা কোনাকুনি গুণ করবো, এছাড়া আর কোনো বুদ্ধি বা কৌশল আমাদের হাতে নাই। এখন সবগুলাকে যদি আমরা একদিকে নিয়ে আসি, আমরা মিডিল টার্ম ফ্যাক্টর এই আকৃতি বা গঠনটা পেয়ে যাব। দেখেন 3 এটাকে আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এখন আমার ডান দিকে 0 হয়ে গেল। এখন মিডিল টার্ম যে আমরা করব, এটা কিন্তু আপনারা এই বড় ক্লাসে এসেও কিন্তু ভুল করেন, অনেকেই আছেন ভুল করেন কিন্তু। তারপর আমি বলে দিচ্ছি, যারা পারেন, হ্যাঁ তারা তো পারেনি, ভালো কথা। মিডিল টার্ম করার জন্য আমাদের এক নাম্বার কাজ হলো প্রথম আর শেষ পদ চিহ্ন সহকারে গুণ করা, চিহ্ন সহকারে করেন। প্লাস আর প্লাস গুণ করলে আমরা প্লাস পাবো, এ স্কোয়ার আর 2 গুণ করলে পরে পাবো 2a²। এটা গেল 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটার উৎপাদক বা গুণনীয়ক গুলো বের করা। 2 এর গুণনীয়ক দুইটা হবে, 2 একে 2, 1 আর 2, ঠিক আছে, আর কোনো গুণনীয়ক নাই। এখন যে গুণনীয়ক গুলো পেয়েছি, এটাকে আমরা এমন ভাবে মানে লিখবো, ঠিক আছে, প্লাস অথবা মাইনাস করে যেন মাঝখানে পদ মিলে, দুইটার যে কোনো একটা করে মাঝখানে পদটাকে মিলাইতে হবে। সেই সাথে এই যে আপনার এই গুণফলটাও কিন্তু মিলতে হবে, প্রথম আর শেষ পদে যে গুণফলটা পেয়েছি এটাও চিহ্ন সহকারে মিলতে হবে। তো আসেন আমরা যদি এইভাবে লিখি -2a - তাহলে দেখেন আপনি যোগ করবেন, যদি একই রকম চিহ্ন আমরা যোগ করবো, মাইনাসে মাইনাসে প্লাস না, কিন্তু এখানে গুণ সম্পর্ক নাই, এটা গুণের হিসাব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তো একরকম চিহ্ন মানে আমরা যোগের কাজ করব, তাহলে আমরা 3a পাবো। যোগ পদের আগে কি চিহ্ন দিব? এরা যে চিহ্নওয়ালা, এরা মাইনাসের, আমরা মাইনাস দিলাম, হ্যাঁ, যোগফলের আগে। তারপরে এদেরকে আবার গুণ করে যেন এই গুণফলটা যেন আসে, গুণ করেন মাইনাসে মাইনাসে প্লাস,
হ্যাঁ 2 আর a গুণ করলে 2a স্কয়ার। তাহলে দেখেন এই যে গুণফলটা মিলেছে, এই যে মাঝখানে পদ কিন্তু মিলেছে। মিডল টার্ম করার সময় আপনি যখন ভেঙে লিখবেন তখন দুইটা জিনিস মাথায় রাখবেন, মাঝখানে পদ চিহ্ন সহকারে মিলতে হবে, আবার হচ্ছে এই যে প্রথম আর শেষ পদের গুণফলটা চিহ্ন সহকারে মিলতে হবে। তো অনেক সময় দেখা যায় মাঝখানে পদটা চিহ্ন সহকারে মিলে কিন্তু গুণফলটা চিহ্ন সহকারে মিলে না। ঠিক আছে, তো এতে করে আবার আনন্দিত খুশি হয়ে করতে গেলে কিন্তু ভুলেই যাবে। আর আরো বড় কথা, আপনার মিডল টার্মটা হয়েছে কিনা আপনি এই লাইনে এসে কনফার্ম হবেন, এই লাইনে এসে কমন নেওয়ার পরে। তো আসেন তাহলে আমরা ভেঙে পাচ্ছি এরকম, তাহলে প্রথম আর শেষ পদ নো চেঞ্জ, এরা এরা হচ্ছে রেস্টে থাকবে। তাহলে -3a কে আমরা ভেঙে লিখবো -2a -a। ঠিক আছে, কিভাবে করলাম আমরা কিন্তু আলোচনা করেছি, এগুলো ছোট ক্লাসে পড়া, আপনারা অলরেডি জানেন। এখন এই দুই পদ থেকে আমি কমন নিব, আবার এই দুই পদ থেকে আমরা কমন নিব। তো কমন ওইটাই নিব যেটা দোনো জায়গায় থাকে। তাহলে দেখেন একটা এ উভয় পদে আছে, তাহলে আমরা একটা এ কমন নিতে পারি। কমন নেওয়ার অর্থ ভাগ করা, ফলে স্কয়ার কে ভাগ করলে আমরা এ পাবো। এখানে প্লাস আছে, মনে মনে প্লাসে মাইনাসে মাইনাস, 2a কে দিয়ে ভাগ করলে এ কাটা যাবে, থাকবে 2। এখন আসেন এই দুই পদ, আচ্ছা এখানে কি আছে মাইনাস দিলাম, প্লাস থাকলে প্লাস দিব, যে চিহ্ন থাকবে সেটা। এখন এই দুই পদ থেকে আমরা কমন নিতে পারি কি বলেন তো, কি বলতে পারবেন? এই দুই পদ থেকে আমরা কি কমন নিতে পারবো? 1 কমন নিতে পারবো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা ওয়ান ওয়ান কমন নিব। কেন ওয়ান কমন নিব? কারণ অন্য কিছু আর কমন যায় না। হ্যাঁ, কিছু কমন না গেলে পরে ওয়ান কমন নিতে হবে, কারণ ওয়ান দিয়ে পৃথিবীর সকল কিছুকে আমরা ভাগ করতে পারবো। হ্যাঁ, তাহলে ওয়ান কমন নিয়ে নিলে পরে এখন ভাগ করেন, মাইনাসে মাইনাসে প্লাস এ, প্লাসে মাইনাসে -2। বাস। এখন যেটা বললাম মিডিল টার্মটা হয়েছে কিনা আপনি এই লাইনটার মধ্যে এসে কিন্তু কনফার্ম হবেন। কিভাবে? এই দুই রাশি যদি মিলে যায়, কমন নেওয়ার পরে এই দুই রাশি মিলে গেলে বুঝতে পারবেন এই লাইনটা আপনার সঠিক। এখন অনেকে মানে জানে যেহেতু দুই লাইন মানে এই দুই রাশি মিলতে হবে, তখন হচ্ছে এই রাশিটা মিলাই ফেলে, নিয়মে তোয়াক্কা না করে ইচ্ছে করে মিলাই ফেলে। ঠিক আছে, না, টিচার কিন্তু বুঝে ফেলবে, আপনার ক্যালকুলেশন করে কিন্তু দুই রাশি মিলতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু মিলেছে এখন আমরা যে কাজটা করবো, এই দুই রাশি থেকে আবার একটা কমন নিব। কমন নিয়ে পরে এই অংশকে ভাগ করলে পরে আমরা এই ডেটা কাটলে আমরা এ পাবো। প্লাস আছে কিনা মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই দ্বিতীয় অংশকে হ্যাঁ ভাগ করলে কাটা যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস। এই যে আমরা পাইলাম দুইটা রাশির গুণফল হচ্ছে 0। এখন দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয়, তাহলে এই প্রত্যেকটা রাশি আলাদা আলাদা ভাবে 0 হয়। ওইটা আমরা লিখি হয় a-2 সমান 0, আবার a-1 সমান 0। এটা তো আমরা লিখে যাই, কিন্তু রুলসটা কি? রুলসটা হলো দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয়, প্রত্যেকটা রাশি আলাদা আলাদা ভাবে 0 হয়। ঠিক আছে, এই তো আমরা এই রুলসটা এখানে ফলো করবো। এখন বাকি কাজ আমি এখানে করতে চাই, তাহলে আমরা লিখবো হয়। তাহলে আমাদের প্রথম রাশিটা a-2, a-2 সমান 0, তাহলে বা a সমান 2। এখন আসেন এই যে দেখেন a সমান আপনি কাকে ধরেছিলেন? a সমান আমরা কাকে ধরেছিলাম? a সমান হ্যাঁ 2 টু দ্য পাওয়ার x। তাহলে এর জায়গায় এখন আমরা মান বসাই দিব, তাহলে এখানে আপনি সাইড নোটে লিখবেন মান বসিয়ে। ঠিক আছে, আচ্ছা পরের কাজটুকু কোথায় করা যায়? এই জায়গাতে করি। তাহলে আমরা জানি আমাদের সূচকের ক্ষেত্রে বেস যদি মিলে যায় তাহলে পাওয়ার গুলো পরস্পর সমান, বেস বাদ যাবে, বেস গুলো বাদ গিয়ে পাওয়ার গুলো পরস্পর সমান। তাহলে আমার উভয় জায়গায় বেস একরকম। ঠিক আছে, 2 এর উপরে পাওয়ার মনে মনে 1 আছে, ফলে x সমান হচ্ছে 1। তাহলে এই যে আমরা একটা চলকের মান পেয়ে গেছি। এখন আরেকটা রাশি সমান আমাদের 0 আমরা বের করেছিলাম, দুইটা রাশি সমান আমাদের 0, আরেকটা হচ্ছে a-1। এখন অথবা দিয়ে এই রাশি সমানও 0 হবে। ঠিক আছে, হ্যাঁ, দুই বা ততোধিক রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদা ভাবে 0। তাহলে এবার আসেন পরের অংশটুকু আমরা এখানে করি, দেখতে হবে অথবা বা আবার। তাহলে a-1 সমান হচ্ছে 0, তাহলে বা 1টাকে আমরা পক্ষান্তর করে দিব। এখন এর জায়গায় আমরা মান বসাবো কি? 2 টু দ্য পাওয়ার x। আচ্ছা, তাহলে এবার এখানেও দেখেন, এবার এখানে একটা মুশকিল আছে। আগেরটার মধ্যে তো আমরা উভয় পক্ষে 2 বেস পেয়ে গেছি, ফলে আমার বেস বাদ দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আপনারা কিন্তু বেস একরকম না। বেস যেহেতু একরকম, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই যে ঠিক করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? তাহলে এখন মুশকিল হলো এই যে আমার বেস কিন্তু এখন 1, এদিকে 1 আছে, ঠিক আছে? তাহলে 1 আছে দেখা আমরা যে কাজটা করব, হ্যাঁ এখন ক্লিয়ার আছে আশা করি। এই জায়গাতে আমরা একটা রুলস ফলো করব। আমরা ওই যে জানি না যে কোনো বেসের উপরে পাওয়ার 0 মানে 1, a টু দ্য পাওয়ার 0। ঠিক আছে, মানে a টু দ্য পাওয়ার 0 মানে 1, 2 টু দ্য পাওয়ার 0 মানে 1, যে কোনো বেসের উপরে আপনি পাওয়ার 0 দেন 1 হয়ে যাবে।
আমরা এই বুদ্ধিটাই এখানে অ্যাপ্লাই করব। আপনার বেস 2 দরকার, তো 2 এর উপরে 0 দেন। এখন ওই যে অঙ্কের লজিক পূর্বের লাইনে আমরা ফিরে আসতে পারবো কিনা? তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা ফিরে আসতে পারি। ঠিক আছে? এটা কিভাবে হয় এটা কিন্তু ব্যাখ্যা আছে, এটা আলাদা একটা ব্যাখ্যা আছে কিন্তু। তো ওই ব্যাখ্যা এখন না যাই, কিন্তু আমাদের অঙ্কের লজিক যেটা বলে আমরা উপরের থেকে নিচে যে লাইনটা তৈরি করব, আমরা যদি আবার পুনরায় উপরের লাইনে ফিরে আসতে পারি, আমাদের লাইনটা সঠিক। তাহলে আমরা পারি সূত্র অনুযায়ী। তো এখন এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি বেস মিলাবো, ফলে আমার পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আসেন x সমান 0, x সমান 0 পেয়ে গেলাম। তাহলে এই যে আমার দুইটা মান, ঠিক আছে, এখানে একটা মান উপরে লিখেছি, আবার এখানে একটা পেয়েছি, তার মানে আমার নির্ণয়ের সমাধান আমরা পেয়ে গেছি দুইটা মান। আমরা লিখবো সুতরাং নির্ণয় সমাধান x সমান 0, হচ্ছে 1। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এমনকি ইম্পর্টেন্ট। এটা হায়ার ম্যাথের মধ্যেও আছে, পরীক্ষায় কিন্তু আসে। x এর মান দুইটা পেয়েছি, 0, 1। এখন বলেন তো কোনো লাইনে কোথাও কোনো ধরনের কনফিউশন আছে কিনা, আরো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? সবাই বুঝতে পেরেছেন?